অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আজকের পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল। কথাগুলো শোনার পর মতামত দেবেন আশা করি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গেছে প্রায় 25,000 শিক্ষকের। কলকাতার রাস্তায় জমায়েত হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। রায় ঘোষণার পর থেকেই সামাজিক ক্ষেত্রে লাঞ্ছনায় পড়ছেন তারা। শুধু সামাজিক ক্ষেত্র নয়, আত্মীয় পরিজন বা কাছের লোকের থেকেও মিলছে তাচ্ছিল্য। সম্মানজনক এই পেশা একটা সময় ব্যাপক চাহিদা ছিল মেধাবী ছাত্রছাত্রীদের কাছে। সেই চাকরিতে যোগ দিয়ে কোনো দিন সামাজিক মর্যাদা পেয়েছেন তারা? কিছু বেনিয়মে চাকরি পাওয়ার অভিযোগ আছে। তদন্তকারী সংস্থার দ্বারা কিছু ক্ষেত্রে প্রাথমিক প্রমাণও দেওয়া হয়েছে। সোজা কথায় কিছুর বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষকদের জন্য স্বচ্ছ মেধাবী শিক্ষকদের শুনতে হচ্ছে অনেক কথা। আত্মহননের চিন্তাও আসছে তাদের মাথায়। লোন নেওয়া আছে বেশিরভাগ শিক্ষকের। যে চাকরি দেখিয়ে লোন নেওয়া, সেই চাকরি তো নেই কলকাতা হাইকোর্টের রায়ের পর। কিভাবে পরিশোধ হবে? চিন্তায় মাথায় হাত। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী এই খবরে মুষড়ে পড়েছেন। অসুস্থ বাবা মার চিকিৎসা কিভাবে হবে? চিন্তা বাড়ছে। বেতন না পেলে সামনের মাসের 7 তারিখের আগে কিভাবে শোধ হবে লোনের কিস্তি? অনেকেই বলে বসছেন রাজনৈতিক শিকার হয়ে যাচ্ছেন তারা। আইন ব্যবস্থার প্রতি অগাধ বিশ্বাস রেখে তারা বলছেন স্বচ্ছ হওয়া সত্ত্বেও এই রায় তাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। অস্বচ্ছ নিয়োগ যদি হয়ে থাকে তবে তা প্রমাণের পর বাদ যাক, কিন্তু অন্যের পাপের ফল তারা কেন ভুগবে? যে বিনিময় করেছে, যাকে বিনিময় করেছেন, প্রয়োজনে তারা কঠিন শাস্তি পাক, কিন্তু স্বচ্ছ নিয়োগপ্রাপ্ত শিক্ষক কেন সেই পাপের ফল ভোগ করবেন? প্রয়োজন অনুযায়ী তো বোর্ড থেকে অস্বচ্ছ প্রার্থীর তালিকা দিতে পারত। যদি কেউ অস্বচ্ছ নয় তা জানিয়ে যথাযথ বক্তব্য রাখতে পারত। এই প্রশ্ন তারা করছেন। এত প্রশ্নের মাঝে, এত চিন্তার মাঝে একটি ক্ষুদ্র পজিটিভ খবর যখন আসে তখন বেশ আনন্দ উপলব্ধি হয় আমাদের। সেই রকম আরও একটি খবর এসেছে। আগামী মাসের বেতন পাবে তারা। অর্থাৎ এখনই বন্ধ হচ্ছে না 26 হারা চাকরিহারাদের বেতন। চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। এখনই বন্ধ হচ্ছে না 26,000 চাকরিহারাদের বেতন। শ্রম আইনের সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। চাকরিহারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার। প্রায় 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এমতো অবস্থায় এখনই ওই চাকরিহারাদের বেতন বন্ধ হচ্ছে না, তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে শিক্ষা দপ্তর সূত্রের খবর। এরপর সুপ্রিম কোর্টে যত দিন মামলা চলবে ততদিনই তারা বেতন পাবেন বলে আজ বৃহস্পতিবার খবর পাওয়া গিয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টে এই বিষয়টি বিচারাধীন, তাই মামলা চলাকালীন বেতন বন্ধ করা যাবে না। চাকরি বাতিলের নির্দেশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর সূত্রের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে পৃথকভাবে মামলা করা হয়েছে। ফলে বিষয়টি বর্তমান শীর্ষ আদালতে বিচারাধীন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, যেহেতু এখনই এই মামলার শেষ হয়নি, অর্থাৎ এই মামলা এখনও শীর্ষ আদালতে বিচারাধীন, তাই চাকরিহারাদের বেতন বন্ধ করা যৌক্তিক নয়। এবং 25,753 জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাদের বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। চাকরিহারাদের পাশে রাজ্যটি কী অবস্থানে আছেন তা বোঝা যাচ্ছে। যাতে কোনো শিক্ষক হতাশ না হয়ে পড়েন, কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতির তৈরি না হয়, সেদিকে নজর রেখেছেন তারা। এই কেস নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে বলেই মনে হয়। তবে স্বচ্ছ ও অস্বচ্ছ প্রশ্ন এলেই সাধারণ মানুষের মনে অদ্ভুতভাবে প্রশ্নচিহ্ন থাকছে। অনেকে মনে করছেন যারা অস্বচ্ছ তাদের বাদ দিলেই তো হয়। তাহলে রাজ্য কি স্বীকার করছে না অস্বচ্ছ নিয়োগ হয়েছে? সেক্ষেত্রে সবার চাকরি বহাল থাকবে বলেই মনে হয় কি? সরকারি বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিষয়ক কেসগুলি জনমানসে ঠিক কী প্রভাব ফেলছে? রাজনৈতিক অবস্থান থেকে সরে গিয়ে যদি অন্যভাবে ভাবা যায়, ভেবে দেখুন তো। সাধারণ মানুষ থেকে আপনার ছাত্রছাত্রী ঠিক কি আপনাকে কী দৃষ্টিতে দেখবে? সেই ভাঙা কাচের মতো, জোড়া লেগেও না লাগে। আর উচ্চ মধ্য প্রাথমিক সমস্ত শিক্ষক নিয়োগে যেভাবে একের পর এক কেস হচ্ছে, তাতে ছোট গল্পের মতো শেষ হয়েও শেষ হচ্ছে না কিছুই। একটা কেস মিটছে তো আরও 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 শত শত কেস এসে হাজির হচ্ছে। এভাবে কি শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব? আখেরে লাভ বা ক্ষতির হিসাবে কারা কিভাবে এগিয়ে? ভাবুন তো। শিক্ষার কেন্দ্রীয় কারণে উন্নয়নের আশা না, দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় বিকেন্দ্রীকরণ হচ্ছে শিক্ষা ক্ষেত্র। প্রশ্ন উঠতেই পারে, যারা বঞ্চিত বলে রাস্তায় 1000 দিন পার করলেন, কত শত অভিযান করলেন, কেন করলেন তারা? কোনো ভিত্তি ছাড়াই কি এই আন্দোলনগুলি? নিয়োগ নিয়মে সংশোধন ও সতর্কতার প্রয়োজন কি আরও বেশি করে প্রয়োজন? সাধারণ মানুষের ও রাজনীতির কাছে সফট কর্নার শিক্ষক। তাই কি এত আঘাত
সকলেই সব ক্ষেত্র থেকে আঘাত করতে প্রস্তুত হয়ে আছে। প্রাথমিক 2014 টেট নিয়েও দুশ্চিন্তায় প্রায় 60,000 শিক্ষক। আগামী 30 তারিখে কি হবে এই নিয়ে চিন্তার বারদ উঠছে। এর মধ্যে থেকেই বোয়াল মাছের ব্যবসা চলছে। নির্বাচনের মুখে চলছে ঠেলাঠেলির প্রতিযোগিতা, আর এর মাঝেই চুপসে যাচ্ছে আপামার শিক্ষক কুল। আগামীকাল একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক 2014 নিয়ে 2014 প্রাথমিক টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সোজা কথা সোজা করে বলার জন্য ক্ষমা প্রার্থী। কথায় কারো আঘাত লাগলে ক্ষমা প্রার্থী। সকলে মিলেই মর্যাদাপূর্ণ পেশা ও সরকারি বিদ্যালয়গুলিকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। কিন্তু আবারও বলে রাখা যায় যে স্যালারি তারা পাচ্ছেন 30,753 জন শিক্ষক শিক্ষিকা যারা হাইকোর্টের রায়ে চাকরি চলে গেছে যাদের, তারা কিন্তু বেতন পাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে এই কেসের যতদিন না ফয়সালা হচ্ছে ততদিন তারা বেতন পাবেন বলেই কিন্তু মনে করা যায়। এবং যে আগামীতে প্রাইমারিতে 2014 টেটের বিষয় নিয়ে যে কেসটি রয়েছে 30 তারিখে উঠবে, সেই কেস পজিটিভ দিকে যাবে বলেই আশা করা যায়। সকলে ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আগামীতে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলেই, সঙ্গে থাকবেন।